আপনারা ইতিপূর্বে জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত একটি মামলা দুমকি থানায় লামিয়া একটা শিশু তাকে বিবস্ত্র করে তার পণ্য ছবি তুলে তারপর তাকে গণধর্ষণ করছে এবং তারা গণধর্ষণ করার পর লামিয়া মামলা করে বিজ্ঞ আদালতে এবং মামলা করার পর 7 মাস টোটাল 7 মাসের কার্যক্রম শেষে আমরা রাষ্ট্রপক্ষ থেকে 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি এবং মামলায় চার্জ হওয়ার পর 16 জন সাক্ষী সন্দেহাতীতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যুক্তিতর্ক শেষে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আজকে রায় ঘোষণা হয়েছে। তা সঙ্গত কারণে রায়ে যেহেতু আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে, সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন 9-3 ধারায় 10 বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে 8-1 পর্নোগ্রাফি আইন 2012-র 8-1 এবং 8-7 ধারায় 3 বছর করে সাজা প্রদান করে এবং সিফাত এবং ইমরানকেও 9-3 ধারা অনুযায়ী 10 বছর সাজা প্রদান করে এবং একটার পর একটা সাজা কার্যকর হবে বলে বিজ্ঞ আদালত বলছে। যে একজন শহীদের কন্যা লামিয়া, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই সমাজে, আমাদের এই জেলায়, এবং আগামী দিনে এটা আমরা দৃষ্টান্ত নিতে চাই যে যদি এরকম কোনো নরপশু, যদি এরকম কোনো নারীদের মা বোনদের যদি সম্ভ্রম হানি করার চেষ্টা করে বা সম্ভ্রম হানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি এবং সর্বশেষ শাস্তির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে যেহেতু আপনারা জানেন আজকে সর্বোচ্চ শাস্তি ছিল 9-3 ধারায় গণধর্ষণে মৃত্যুদণ্ড, যেহেতু এই সকল অভিযুক্তরাই হলো নাবালক, যার জন্য তাদের 10 বছর এইটাই সর্বোচ্চ সাজা আইনের বিধান অনুযায়ী সেটাই দিয়েছে। এবং আমাদের স্পষ্ট মেসেজ আইনের অঙ্গনের, আমি জেলার আইন কর্মকর্তা হিসেবে এবং আমি বিএনপির জেলার সেক্রেটারি হিসেবে এইটা আমার মেসেজ থাকবে যে পটুয়াখালী জেলার সর্বস্তরের জনগণ এটা দ্বারা সচেতন হবেন এবং যারা অপরাধী আছেন, যারা দুষ্কৃতিকারী আছেন, তারাও এইটা থেকে কঠোর শিক্ষা নেবেন যে আইন এবং বিএনপি কোনো অপরাধীকে ছাড়ে না এবং ছাড় দেবে না।